এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা নজর রাখবো, আবারও নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর বৃন্দাখালী পঞ্চায়েত এলাকায়। স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন, মেয়েটি তার বাড়ির কাছাকাছি একটি দোকানে খাবার কিনতে গিয়েছিল। সেই সময় পিছন থেকে ওই দুটি ছেলে ঘিরে ধরে, হাত ধরে টানাটানি শুরু করে, মুখ চেপে ধরে নিয়ে যায় একটি নির্জন ঘরে। তাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়। এরপর চিৎকার করলে খোঁজাখুঁজি করে তার মা ঘটনাস্থলে এসে পৌঁছায়। মা ছেলেটিকে ধরে ফেলে। ছেলেটি ওই নাবালিকা মায়ের হাত ছিটকে পালিয়ে যায়। নাবালিকার মা সুপ্রিয়া দেবনাথ জানান, অনেক খোঁজাখুঁজির পরে মেয়েকে একটা ঘরে দেখতে পাই। ছেলেটা মেয়ের মুখ চেপে রেখেছিল। আমাকে দেখতে পেয়ে মেয়ে তার হাত ছিটকে আমার কাছে চলে আসে। আমি ছেলেটাকে ধরতে চেষ্টা করলেও পারিনি, হাত ছিটকে চলে যায় সে। আমি চাই ওর শাস্তি হোক। আমার মেয়ে আমাকে বলে খারাপ কাজ করবে বলে আমাকে জোর করে তুলে নিয়ে গেছিল। আমি যখন খুঁজে খুঁজে দেখতে পাচ্ছি না, তখন দেখি আমার মেয়েকে আমি ওই ঘরের মধ্যে দিয়ে পাই। আমরা যখন ওর মুখটা চাপা ছিল, যখনই আমার দেখতে পেয়ে ও ছিটকে ফেলে, ছেলেটা ছিটকে ফেলে দিয়েছে, আমার কাছে চলে আসে ছুটে। তখন আমি ছেলেটাকে আটকাতে চেষ্টা করেছি। ছেলেটা আমার হাত ছিটনা মেরে দিয়ে চলে গেছে, পালিয়েছে। আমি এখন ফোন করেছিলাম ওর বাবাকে। ওর বাবা আসলো, এসে খোঁজাখুঁজি করলো, তখনই ছেলেটা পালিয়েছে। আমার মাথায় তখন অতটা আসেনি যে আমি কাকে ফোন করব আর কাকে বলবো। তখন আমার মাথাতে আসেনি। আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম ওখানে। আমার মেয়ে, আমার শাশুড়ি আর একটা আমার বাড়ির ওর বান্ধবী, সে আমার গালে মাথায় জল টল দিয়ে বাড়িতে নিয়ে এসেছে। এই অবধি ছিলাম। সকালবেলা আমাদের আমরা মান সম্মানে পড়বো বলে কাউকে আমরা জানাতে পারিনি। সকালবেলা একটা পুলিশ আসে, এসে আমাকে জিজ্ঞাসাবাদ করতে আমি সদস্যকে ফোন করে সকালবেলা ডেকেছি। উনি কিছু জানে না। মেয়ে কি কালকে দোকানে গিয়েছিল? হ্যাঁ, দোকানে গিয়েছিল। জানালো মেয়েকে জিজ্ঞাসা করছে। মেয়ে আমাকে বলল যে মা দেখো, আমি দোকান থেকে আসছিলাম, আমাকে জোর করে তুলে নিয়ে গেছে। আমি অনেক চিল্লিছি, কেউ আওয়াজ শুনতে পাইনি। যে মাইক চলছিল, আমাদের এখানে পুজো হচ্ছিল, মাইক চলছিল, কোনো আওয়াজ হয়নি। তার জন্য ও আওয়াজটা কারোর কানে আসেনি। সেই সময় তখনই ও তুলে নিয়ে গেছে। কি বলেছে, কি বলে তুলে নিয়ে গেছে বা সেখানে গিয়ে কি হয়েছে? ওর বলেছে যে তুই আমার সাথে, ও বলছে যে আমাকে কেন তুলে নিয়ে যাচ্ছ, আমি কি করেছি। বলছে যে তুই চুপচাপ মুখ বুঝে আমার সাথে যাবি, না গেলে তোর বাবা আর মার্ডার করে দেবো। তোর বাবার ধরে আটকে রেখে দিচ্ছি, তোর বাবাকে মার্ডার করব। এই মতো ধরে নিয়ে গেছে। আর ওর বাবাকে খুব ভালোবাসে। ওর বাবার নামে যদি কেউ কিছু বলে তো ও সেই মতো সেই কাজই করবে। কি উদ্দেশ্যে ধরে নিয়ে গেছিল বা তখন কি হয়েছিল সেগুলো কিছু বলেছে? ওদের উদ্দেশ্য কি ছিল? ও বলছিল যে মা আমাকে নিয়ে গেছিল, খারাপ কাজ করবে বলে আমাকে নিয়ে গেছিল। আপনি এখন কি চাইছেন? আমি চাই যে ছেলেটার শাস্তি হোক। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পঞ্চায়েত সদস্য রীনা নস্কর। তিনি বলেন, মেয়েটার দোকানে গেছিল, সেখান থেকে ফেরার পথেই তাকে জোর করে তুলে আনা হয়। মেয়েটি জিজ্ঞেস করলে ছেলে দুটি বলে চুপ করে থাকার জন্য। মা ঠাকুমাকে ডাকাডাকি করলেও কেউ শুনতে পায়নি। পরে মেয়ের মা খুঁজতে খুঁজতে এই ঘরে এলে দেখে এই কাণ্ড। এই ঘটনায় আমরা যথেষ্ট আতঙ্কিত। সকালে আমি খবর পেলাম, আমাকে বলা হয়েছিল, তো আমি সকালে খবর পেয়ে এখানে এসে দেখলাম যে মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, এই হয়েছে। ছেলেটা নাকি মেয়েটা দোকানে গেছিলো, গেলে দোকান থেকে আস্তে আস্তে ওখানে এসে আস্তে আস্তে ছেলে দুটো নাকি পিছন থেকে আস্তে আস্তে, ও ভয় পাচ্ছিল যে কেউ একজন পিছনে আসছে। আস্তে আস্তে ছেলেগুলো নাকি পিছন থেকে হাতটা ধরেছে। হাত ধরলে বলে কি হয়েছে, বলছে বসে পড়েছি। আমি বসে পড়লে আমার চাইকে তুলে নিয়ে গিয়ে ঘরে নিয়ে গেছে। নিয়ে গিয়ে আমার বলছে, বলে কথা বলবি না। বলে কী জন্য আমার ধরে নিয়ে এসছো? বলে তোমরা কে আমার ধরে নিয়ে এসছো কেন? বলে বেশি কথা বলবি না, বেশি কথা বলার দরকার নেই। তারপরে বাবার মারে হুমকি দিয়েছে বলে ও কিছু বলেনি, চুপ করে নাকি বসেছিল, কাঁপছিল বসে বসে। বলছে আমি কাঁপছিলাম বসে বসে। তারপরে ও মাকে ডাকাডাকি করছিল। আর আমাদের এদিকে তো আওয়াজ পাওয়ার কোনো উপায় নেই, মনসার গান চলছিল, এদিকেও অসুবিধা ছিল। ডেকেছে মা, শুনতেও পায়নি। ঠাকুমার ডেকেছে, ঠাকুমার শুনতেও পায়নি। তারপরে ও নাকি মা খোঁজাখুঁজি করতে গিয়ে মা তারপরে ও মেয়েটাকে পেলো। দোকানে গিয়ে খুঁজেছিল, ওখানে খুঁজেছে। তারপরে এই ঘরটা বন্ধ থাকে, লাইট জ্বলে, কেউ বাস করছে না এখন।
মা বলছে অন্ধকারে খুঁজতে খুঁজতে দেখে ও ঘরটা কেন অন্ধকার, একটা বাচ্চা ছিল মাটার সঙ্গে, আমি এসে শুনলাম অন্ধকার বলে দেখতে গেছি, ঢুকে দেখে দরজাটা খোলা, লাইট জ্বলছে না বলে দরজা খোলা রয়েছে বলে গিয়ে ঢুকে দেখেন মেয়েটা ওখানে রয়েছে, ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। মা ছেলেটার হাতটা ধরেছে, কি ব্যাপার, কেন এখানে এসছিস, কি হয়েছে, তুই কেন আমার মেয়ে ধরেছিস, তোর কি সাহস হয়েছে, এসব আমাকে বললো। আমি শুনলাম এগুলো যে কি সাহস হয়েছে, মেয়েটা না ছেলে নাকি ধাক্কা দিয়ে মা ধরেছিল, ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ছেলেরা পালিয়ে, দুজনেই ছিল, কতজন দুজন ছিল, বললো অন্ধকারে দেখতে পেন অন্ধকার ছিল। হতে পারে এই রাত্রে মেয়েটাকে তুলে নিয়ে যাওয়া কি মনে হচ্ছে? নিশ্চয়ই খারাপ উদ্দেশ্য না থাকলে কি তুলে নিয়ে গেছিল, উদ্দেশ্যটা নিশ্চয়ই তো খারাপ ছিল। পুলিশকে ডেকেছেন আপনারা? পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ আসলে এখানে স্টেপ নেওয়ার জন্য বললো, পুলিশের কাজ তো পুলিশ করতে হবে, আমাদের শুনলো শুনে কতটা complain। আতঙ্কের বিষয়? আতঙ্ক তো বটেই, একটা মহিলা আজকে একটা বাচ্চা এরকম করেছে, আর 5 জন এখান থেকে যেতেই পারবে না, তো যা অবস্থা হয়েছে, ঘরটাই তো বন্ধ হয়ে রয়েছে, আর ওই বন্ধ ঘরে যদি এরকম সিস্টেম করে এই রাস্তা দিয়ে মেয়ের ছেলে সব রকম চলছে, আমাদের তো ভয় তো করছে না, সেটার শাস্তি অবশ্যই দরকার। এগুলো চলতে থাকলে ভালো হবে না তো, না এগুলো চলতে দিলে কি ভালো হবে, তার জন্য আমরা শাস্তি চাইছি ছেলেটা। মা ছেলেটিকে ধরে ফেললেও শেষ রক্ষা করতে পারেনি, হাত ছিটকে পালিয়ে যায় ছেলেটি। উত্তপ্ত হয়ে ওঠে এলাকার মানুষ, ভাঙচুর চালায় ওই যুবকের বাড়ি। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ও ফোর্স। এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ওই নির্যাতিতা নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে খোঁজ চলছে ওই যুবকের। খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে আশ্বাস পুলিশের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী টহল দেওয়া চলছে। এই ঘটনা আবারও একবার প্রমাণ করে দিল মেয়েদের সুরক্ষা কোথায়